স্কালোনি হয়তো লিসান্দ্রো এবং রোমেরোর জন্য রোলটা একটু চেঞ্জ করে দিতে পারেন, প্রবাবলি তাদেরকে মোর নিজেদের ডি বক্সে থাকতে হতে পারে। কেইন এবং জুড বেলিংহাম দুইজনেরই এবারে বিশ্বকাপে আলাদা আলাদাভাবে একই টিম থেকে 6টা করে গোল, এবং এটা একটা রেকর্ড। সো এই বেলিংহাম এবং কেইন ইন্ডিভিজুয়াল যদি আমি করি, ইংল্যান্ডের প্রত্যেকটা প্লেয়ারের গর্ডন গ্রিনিস থেকে শুরু করে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালিটি আছে। এবারে তাদের পারফরমেন্স দেখে আসলে একটা দারুণ একটা ফুটবলই আসলে ইংল্যান্ডের কাছ থেকে অনেকদিন পরে আমরা দেখছি। সেই জায়গায় তাদের হাইট তো এটা একটা বড় ম্যাটার করে, কারণ সেট পিস থেকে যখন জুড বেলিংহামের মতো কেউ আসলে শটটা নিতে যাচ্ছে, তখন আর্জেন্টিনার প্লেয়ারদের জন্য সেইটাকে ফেস করা বা সেই জিনিসটাকে ফেস করা তো একটু কঠিন হতেই পারে। না, শুধু সেট পিসই না, তারা যে পরিমাণ ক্রস এবং এরিয়াল বল অ্যাটাকে যাচ্ছে, আর্জেন্টিনার ডিফেন্সের জন্য এটা তো চিন্তারই। ধরুন তারা গত 3 ম্যাচে 5টা গোল কনসিড করেছে, এগেইনস্ট কেপ ভার্দে, ইজিপ্ট 2টো করে, সুইজারল্যান্ডের সঙ্গে একটা। সো আর্জেন্টিনার ডিফেন্স নিয়ে তো এই প্রশ্ন থেকেই যাচ্ছে। সেই জায়গাটায় স্পেশালি টেনশনটা হচ্ছে যে লিসান্দ্রো এবং রোমেরো এরা যে পরিমাণ ফাইনাল থার্ডে গিয়ে অপারেট করছে অপোনেন্টের, তারা সেভাবে ট্র্যাক ব্যাক করে আসতে পারছে এবং ফলে কাউন্টার ট্রানজিশনে আর্জেন্টিনা গোল হজম করছে। তো সেই জায়গাটায় আজকে আমি জানি না স্কালোনি হয়তো লিসান্দ্রো এবং রোমেরোর জন্য রোলটা একটু চেঞ্জ করে দিতে পারেন, প্রবাবলি তাদেরকে মোর নিজেদের ডি বক্সে থাকতে হতে পারে। বিকজ আপনি যেটা বললেন, হ্যারি কেইন এবং বেলিংহামকে যে পরিমাণ ক্রস এবং এরিয়াল বল দিবেন, ধরেন সাকা এবং অন্য প্রান্ত থেকে গর্ডন, দুর্দান্ত তারা এইভাবেই খেলছেন। সেই জায়গাটায় ধরুন আর্জেন্টিনা তারা তাদের মতো করেই খেলবে, বিল্ড আপ প্লে এবং ওই লিওনেল মেসিকে কেন্দ্র করে কখনো মাঝখান দিয়ে ঢোকা, খেলেই আসলে আর্জেন্টিনাকে আমরা খেলতে দেখছি। আমরা সেভাবে আজকেও উইং হয়তো ব্যবহার করতে দেখব না, আনলেস স্কালোনি তার ধরুন আজকে যদি লো সেলসকে প্রথম থেকে নামান কিংবা এপাশে নিকো গঞ্জালেসকে নামান, কিন্তু সেটা তিনি করবেন বলে মনে হয় না, যেটা বেসিক্যালি আমি হইলে হয়তো চাইতাম বা আজকে সেটাই হওয়া উচিত বলে মনে হতে পারে। কি দেখছেন যে অপরিবর্তিত একাদশ একদম সেম কোয়ার্টার ফাইনাল অপরিবর্তিত একাদশী নিয়েই নামবেন তিনি, যেহেতু কোনো ইনজুরির ইস্যুও নাই, ফলে এই একাদশটাই থাকবে। লিওনেল মেসির সঙ্গে আলভারেজই স্টার্ট করবেন, মার্টিনেজকে তিনি বেঞ্চ থেকেই খেলাবেন, কিন্তু চ্যালেঞ্জটা হবে হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্সের, যেটা আবারও বললাম লিসান্দ্রো, রোমেরো এবং ধরুন এই দুই পাশে যেটা আছে তাগলিয়াফিকো এবং মলিনা যদি স্টার্ট করেন, তো তারা হচ্ছে আজকে আসলে হ্যারি কেইন এবং বেলিংহামের সঙ্গে একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। কারণ দ্যাটস ট্রু যে এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ফর দ্য ফার্স্ট টাইম ইজ প্লেইং আপ টিম হু ইজ আন্ডার 10 র্যাঙ্কিং। সো মেবি ধরুন তাদের সবচেয়ে টাফেস্ট অপোনেন্ট এটা, এর সঙ্গে হিস্ট্রি যোগ হচ্ছে, দু দলের দৈরথ এবং বৈরিতা যোগ হচ্ছে, সেই সব কিছু মিলে একটা জিনিসে শুধু আর্জেন্টিনা অ্যাডভান্টেজ থাকবে আমি বলবো, সেটা হচ্ছে নার্ভের দিক থেকে। আর্জেন্টিনা ধরুন এই ম্যাচগুলো এত খেলে ফেলেছে, দুটো ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলার পরে, এবং গত 3টা ম্যাচ যেভাবে তারা খেলেছে, তাতে দে নো হাউ টু হ্যান্ডেল বিগ ম্যাচ প্রেশার, যেটা ইংল্যান্ডের জন্য প্রবাবলি এই জায়গাটাই তাদের একটু কঠিন হবে, কারণ 22,000 দিন ধরে তারা আসলে এরকম, স্পেশালি যদি ম্যাচ টাইব্রেকে যায়, দেন ইংল্যান্ড ইট উইল বি ডিফিকাল্ট টু হোল্ড দেয়ার নার্ভ। আসলে এমিলিয়ানো মার্টিনেজ ওই জায়গাটায় বস, এবং তিনি অ্যাস্টন ভিলাই থেকে এই সমস্ত প্লেয়ারদের জানেন তারা কিভাবে খেলে। সুইজারল্যান্ডের বিপক্ষে যে কয়েকটা সেভ তিনি দিয়েছেন, গোল ব্যবধানটা কিন্তু আরো অনেক বেশি হতে পারে। হ্যাঁ, এবং তারপর কিন্তু তিনি বলেছেন যে হি ইজ নট ইন বেস্ট শেপ ইয়েট প্রবাবলি, এবং তিনি বলেছেন যে তিনি আসলে যথেষ্ট করছেন না 2022 এর মতো। আসলে যেরকম দেখেছি ওই শেপে কিন্তু এমিলিয়ানো মার্টিনেজ নেই, সেখানে আসলে জায়ান্ট প্লে যেটাকে বলে, সেটাই আসলে এটার জন্য সে জমা করে রাখছে। কোয়ানসার একটা নিষেধাজ্ঞা আছে, তারপরে রিম জেমস রাইসের ইনজুরি ঘাটতি আছে, সেই সব জায়গা থেকে আসলে ইংল্যান্ডের এই রক্ষণটাকে কিভাবে আসলে আর্জেন্টিনা সামলাবে, একদম ছোট্ট করে একটু জানতে চাই। ইংল্যান্ডের রক্ষণটাকে আসলে সামলাবে এগেইন আর্জেন্টিনার, ধরুন ওই যেটা তারা করছে প্রথমত হচ্ছে মিডফিল্ড থেকে। আজকে আমরা হয়তো দেখবো যে পারাদেসকেই, যদি আর্জেন্টিনা যদি 4-1-3-2 ফরমেশনে খেলে, সো পারাদেস উইল বি কি প্লেয়ার দেয়ার, সে ওই কানেক্টটা করবে লিওনেল মেসি এক প্রান্তে এবং মার্টিনেজকে বল যোগান দেয়। ফলে ম্যাকালিস্টার আজকেও দেখবেন ফাইনাল থার্ডে অপারেট করছে, উঠে যাচ্ছে এবং নামছে, এবং সেই জায়গাটায় ডিপলের রোল হবে আজকে এই উইংগুলোকে থামানো, ট্রানজিশন ফুটবল, ট্রানজিশন অ্যাটাক যেগুলো তিনি থামাতে পারছেন না, এবং অ্যাট দ্য সেম টাইম মেসির পেছনে ডিপলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটাও তাকে পেতে হবে। সো মেইনলি আজকে পারাদেস উইল বি এগেন কি রোলে থাকবে, এবং অ্যাট দ্য সেম টাইম ধরুন ওই পারাদেস থেকে আসলে মূলত বলটা অপারেট করা হবে আজকেও আর্জেন্টিনার, এবং সেইভাবেই তারা ঢুকতে চাইবে এগেইন তাদের মতো করেই বিল্ড আপ প্লে, পজিশনাল ফুটবল যেভাবে খেলে। কিন্তু ইংল্যান্ডের বরং ডিরেক্ট ফুটবল এবং ইংল্যান্ডের ওই লং বলকে কিভাবে ঠেকাবে আর্জেন্টিনার ডিফেন্স, সেইটা হচ্ছে আসলে চিন্তার জায়গা।